হুগলির শ্রীরামপুর 25 নম্বর ওয়ার্ডে প্রাইমারি স্কুলের মাঠ দখল করে স্বাস্থ্যকেন্দ্র করার অভিযোগে এলাকার কমিউনিটি হলের সামনে বিক্ষোভ দেখালেন এলাকাবাসীরা। 25 নম্বর ওয়ার্ডে মাহেশ কলোনির কালী মন্দিরের অপর প্রান্তে মাঠের মধ্যে একটি কমিউনিটি হলের পাশে রয়েছে জিএসএফপি প্রাইমারি স্কুল। তৃণমূল ক্ষমতায় থাকাকালীন স্কুলের পাশে ছোট মাঠটি দখল করে স্বাস্থ্যকেন্দ্র করার পরিকল্পনা করেছিল এলাকার কাউন্সিলর, এমনটাই অভিযোগ এলাকাবাসীর। কিন্তু স্বাস্থ্যকেন্দ্রের কাজ সম্পূর্ণ না হওয়ায় জল জমে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে বলে অভিযোগ এলাকাবাসীর। এর পাশাপাশি মাহেশ কলোনিতে একটি পুকুর রয়েছে, যেটি দীর্ঘদিন সংস্কারের অভাবে ময়লা আবর্জনায় ভরে রয়েছে, যার ফলে পার্শ্ববর্তী বাড়িগুলোতে সাপ পোকামাকড়ের উপদ্রব বাড়ছে। নোংরাগুলো তুলেছে, নোংরাগুলো তুলে এর উপরে রেখে এখন তো ভোটের আগ দিয়ে কাজটা বন্ধ হয়ে গেছে, তারপরে তো কাজ হচ্ছে না, তার অবস্থা এই অবস্থা। না দেখতে এসে না। কত বছর ধরে এরকম প্রবলেম? প্রবলেম তো আমাদের অনেক বছর ধরে। টাকা এসেছে এই পুকুরের জন্য, কিন্তু সেই টাকা দিয়ে কোনো কাজ হয়নি। এইগুলো শুধু নোংরা তুলে রেখে দিয়ে ব্যাস হয়ে গেছে। মানে দীর্ঘদিন ধরে কোনো সংস্কারের কাজ হয়নি, কিচ্ছু হচ্ছে, কোনো কাজই করে না। আর এসে একবার যে এরকম নোংরা তুলে আছে, একবার যে এসে দেখে যায় যে মানুষ কি পরিস্থিতি আছে, আমরা এত চিল্লাচ্ছি, সাপ বেরোচ্ছে, ঘরে সাপ ঢুকছে, কোনো কিছু না, কোনো প্রতিবাদ নেই, আসেও না, কিছু বলে না, কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমরা এত বলছি, কোনো কিছুই। এখন তো নতুন সরকার এসেছে, আপনারা কি তাদেরকে জানিয়েছেন বিষয়টা? হ্যাঁ, এখন তো তাদের উত্তর জানাতেই হচ্ছে, না জানালে আমাদের এই জায়গাটা তো এরকম অবস্থা। তারাও এখন কোনো পদক্ষেপ নেয়নি নাকি? হ্যাঁ, তারা বলেছে যে এখন এই কটা মাস আছে, ওনাদের যতদিন আছে ততদিন ওনাকে বলেছে, ওনারা বলছে যে আমার টাকা দিচ্ছে না, তাই আমি কাজ করতে পারছি। আপনার নাম? আমার নাম অদিতি চক্রবর্তী। আমাদের বড় পুকুরটা এর আগে উনি আমাদেরকে আমার পাড়া আমার সমাধানেকে উনি কথা দিয়েছিলেন, কাউন্সিলর কথা দিয়েছিল বড় পুকুর সংস্কার হবে, পশ্চিমের পাড় বাঁধানো হবে। কিন্তু পুকুর পরিষ্কার করতে গিয়ে আমাদের আশেপাশের বাড়ির প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে। আমার বাড়ির তো চারিদিক দিয়ে ফাটল ধরে গেছে, পাড় পুরো ধসে যাচ্ছে। শুধু আমার বাড়িরও এরকম অনেকের বাড়ির ক্ষতি হয়েছে। কি চাইছেন এখন? এখন আমরা চাইছি উনি যে আমাদেরকে যে সই করিয়েছে আমার পাড়া আমার সমাধানের কাজ, সেই কাজটা কোথা থেকে হচ্ছে? ভোটের আগে থেকে এই পুকুর সংস্কারের কাজ বন্ধ করে রয়েছে, ওপারের কোনো পাড় বাঁধানো হচ্ছে না। আমরা চাইছি ইমিডিয়েটলি পুকুর পরিষ্কার করে আশেপাশের বাড়ি যেন ঠিক মতন থাকে, মানুষ যাতে ঠিক মতন চলতে পারে। সাপ ঢুকে যাচ্ছে বাড়িতে, কাউন্সিলরকে দেখতে হবে। সাপ ঢুকে যাচ্ছে বাড়িতে, এলাকাতে সবার বাড়ি বাড়ি বিষাক্ত সাপ ঢুকে গেছে। আমার বাড়িতেও সাপ ঢুকেছে, আমি সেটা পোস্ট করেছি। কিন্তু এইভাবে তো আমরা বাঁচতে পারবো না। প্রচুর প্রাণাগুলোকে তুলে সবার বাড়িতে তুলে তুলে রেখে দিয়েছে। এই প্রচুরই পানা থেকে সাপের উৎপাত। আপনার নাম? আমার নাম মমতা রায়, আমি 25 নম্বর ওয়ার্ডের অধিবাসী। এছাড়া মাহেশ কলোনির রাস্তাটি দীর্ঘদিন ধরে মেরামত না হওয়ার ফলে মানুষের যাতায়াতেও অসুবিধা হয়। ওয়ার্ড স্কুলের একটা মাঠ ছিল, এই মাঠটা কমিশনের যখন ক্ষমতা ছিল আয়ের জোরে ক্ষমতার জোরে দখল করে রেখেছে, কারোর সঙ্গে অনুমতি নেয়নি। একটা বড় পুকুর আছে, বড় পুকুরটা দীর্ঘদিন অপরিষ্কার হয়েছে, পাড়ায় সমাজে টাকা এসেছিল, পরিষ্কার হচ্ছে না। ফেলে এই রাস্তাটা একটা রাস্তা খুব গুরুত্বপূর্ণ, সেখানে একটা পুজো হয়, একটা ক্লাব আছে, যেই ক্লাবটা সবসময় সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকে, রক্তদান শিবির থেকে, স্বাস্থ্য শিবির থেকে, বাচ্চাদের খেলা থেকে আন্তর্জাতিক মানে খেলা করায়, সেই রাস্তাটা ঠিক করছে না। ওয়ার্ডে 80 লক্ষ টাকা এসেছিল, 80 লক্ষ টাকা কোনো হিসাব নেই। এখানে দেখতে পাচ্ছেন বোর্ড আছে, কী হারে চুরি হয়েছে। আমরা এসডিওকে আমাদের পৌরপ্রধানকে ডেপুটেশন দিচ্ছি, কোনো সতর্ক হচ্ছে না। আমরা চাই আমাদের স্কুলের মাঠটা ফ্রি দেওয়া হোক,
বাচ্চাদের শৈশব চুরি করেছে আমাদের কমিশনার, এই বাচ্চাদের শৈশব ফিরিয়ে দাও, আমাদের রাস্তা পরিষ্কার করে দাও, আমাদের বড় পুকুরটা পরিষ্কার করে দাও। বড় পুকুরে ক্রমশ ডেঙ্গু ছড়াচ্ছে, ম্যালেরিয়া হচ্ছে, বাড়িতে সাপ ঢুকছে। এই দিদির বাড়িতে সাপ ঢুকেছে, এই দিদির বাড়ি ভেঙে পড়ে যাচ্ছে। তাই আমাদের যে কমিশনারকে নাগরিক কমিটিকে ডেপুটেশন দেওয়া হলো, ও চেয়ারম্যান এসেছিলেন, চেয়ারম্যান প্রতিশ্রুতি দিল 7 দিনের মধ্যে আমাদের দাবিগুলো কাজ স্টার্ট করবে। যদি 7 দিনের মধ্যে না হয় আমরা জিটি রোড অবরোধ করব। আমরা যদি এই না হয় তাহলে জিটি রোড অবরোধ করব। আর এইখানে ডেঙ্গু হচ্ছে। এছাড়াও এলাকায় একটি ঠান্ডা জলের মেশিন বসানোর কথা হয়েছিল, কিন্তু সেই কাজও কিছুটা করার পর সম্পূর্ণ বন্ধ হয়েছে। এমনই বিভিন্ন অভিযোগ তুলে এদিন এলাকার পৌর সদস্যের কাছে গিয়ে বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা। ঘটনাস্থলে সেখানে এসে উপস্থিত হন শ্রীরামপুরের চেয়ারম্যান গিরিধারী সাহা। তিনি সকলের সাথে কথা বলে তাদের আশ্বস্ত করেন। এদিন চেয়ারম্যান বলেন, ভোটের পর থেকে কাজ বন্ধ রয়েছে। আমরা কেএমডিএ কে চিঠি দিয়েছি, খুব শীঘ্রই সমস্ত কাজ শুরু হবে। কি হয়েছে আজকে একটু বলুন। আজকে বায়াস কলোনি ওটাকে কিছু কাজ, পথশ্রীর একটা কাজ ভোটের আগে থেকে বেরিয়েছিল, কাজও শুরু হয়েছিল, কিন্তু ভোটের পর থেকে কাজ এখনো বন্ধ। কন্ট্রাক্টর কাজ করছে। আমরা একটা চিঠি পাঠিয়েছি কেএমডিএ কে তাড়াতাড়ি কাজ শুরু করার জন্য। আমি আজকে ওনার এখানে এসেছিলাম, ইমিডিয়েট আমি কন্ট্রাক্টরে বসে যাতে তাড়াতাড়ি কাজ শুরু করা যায় সেটা দেখবো। আর হেলথ সেন্টারের ব্যাপারে আমরা 7 দিনের মধ্যে ডিসিশন নিয়ে চিঠি দিয়ে জানিয়ে দেবো। বলছে একটা বড় পুকুর আছে, সেটা দীর্ঘদিন ধরে সংস্কার করা হয়, সেটাও বলেছে 7 দিনের মধ্যে সংস্কার শুরু করে দেবে। আর এই মাঠটা বন্ধ করে দেবে। ঠিক আছে। এদিন এলাকার পৌর সদস্য শর্মিষ্ঠা দাস বলেন, পথশ্রী প্রকল্পের কাজ আমরা শুরু করেছিলাম, কিন্তু নির্বাচন পড়ে যাওয়ায় কাজ বন্ধ হয়ে গেছে। আমরা খুব শীঘ্রই কাজ শুরু করব। এর পাশাপাশি স্বাস্থ্য কেন্দ্রের বিষয়ে তিনি বলেন, এটি কেএমডিএ প্রজেক্ট। জনগণ অবজেকশন জানানোয় আমরা সেটির বিষয়ে কেএমডিএ কে চিঠি দিয়েছি। আশা করি খুব শীঘ্রই এর সমাধান হবে। এর পাশাপাশি তিনি আরো বলেন, এলাকার ডেঙ্গু রোধে আমরা বিভিন্ন সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছি। প্রথমত বলবো, এই রাস্তা পথশ্রী প্রকল্পের রাস্তার কাজ চলছিল, রাস্তার কিছুটা শুরু হয়েছিল এবং নির্বাচনের পড়ে যাওয়ার জন্য কাজ বন্ধ হয় এবং সেই কাজ এখনো পর্যন্ত বন্ধ থাকে। এলাকার মানুষের কিছু সমস্যা হচ্ছিল যে কাজটা এইভাবে করা যাবে না, অন্যভাবে কাজ করতে হবে। সেই সমাধান এখনো পর্যন্ত না হওয়ার জন্যই কাজটা বন্ধ থাকে। এবং আজকে আমাদের পৌরসভার চেয়ারম্যান আমাদের পৌরসভাতে এসেছিলেন, তিনি কথা দিয়ে গেছেন এবং আমরা সমাধানে পৌঁছিয়েছি এবং খুব শীঘ্রই সেই রাস্তার কাজটি শুরু হবে। আর যে জলের মেশিন, সেই জলের মেশিন আমাদের পাড়া আমার সমাধানে ছিল। সেই জলের মেশিনের এখন অব্দি কোনো রকম কোনো কাজও হয়নি, কোনো বিল হয়নি। সেই কাজ বা কী কাজ হয়েছে কি হয়নি সে তদন্ত আমাদের যিনি ইঞ্জিনিয়ার পাড়ায় সমাধানের দায়িত্বে ছিলেন তার কাছ থেকে যারা অভিযোগ করেছে তারা গিয়ে যদি জানায়, আশা করি তার সদুত্তর পেয়ে যাবে। এবং যে হেলথ সেন্টারের কথা বলছে, সেই হেলথ সেন্টারের জন্য একটি কেএমডিএর একটা প্রজেক্ট এখানে করা হচ্ছিল, সেটা অভিযোগ অবজেকশন আসার কারণে আমরা কথা বলে এবং সেটা স্টপ করবার জন্য আমরা সেটা চিঠি আবেদন জানিয়ে দিয়েছি। সেখান থেকে রিটার্ন আসলে সেই কাজ হবে। ডেঙ্গুর আশঙ্কা বাড়ছে, সেটার জন্য ডেঙ্গুর জন্য আমরা রীতিমতো প্রিকশন নেওয়া, যেটা স্প্রে করা থেকে শুরু করে আমাদের যে কাজ হয় সেইগুলো সমস্ত কিছু করা হচ্ছে। যতদিন না পর্যন্ত এটা স্টপ অর্ডার আমাদের কাছে চলে আসছে এবং যিনি কেএমডিএর যিনি ঠিকাদার রয়েছে তিনি এটি এসে তারপরে কাজটিকে বন্ধ করে পুরো যেরকম মাঠ ছিল সেই অবস্থায় ফিরিয়ে দেওয়া। পুকুরের যে সমস্যাটা দীর্ঘ সমস্যা এবং বহুদিনের সমস্যা ছিল, সে কারণের জন্য এটা এসডিও মার্কে চিঠি করে ইওর সাথে কথা বলে আমাদের যে এক্সিকিউটিভ অফিসার তার সাথে কথা বলে পুকুরের কাজটা আমরা কিছুদিনের মধ্যে শুরু করছি।